তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় উপচে পড়া লাখো মানুষের ঢল। আকাশে উড়ছে প্রতিশোধের প্রতীক লাল পতাকা, আর চারদিকে ভাসছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভের স্লোগান। এভাবেই রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হচ্ছে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এই বিশাল আয়োজনে সবার চোখ যার দিকে ছিল, খামেনির ছেলে তথা ইরানের সর্বোচ্চ নেতা ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি নিজেই নিরাপত্তার কারণে সেখানে অনুপস্থিত রয়েছেন, এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী নতুন এই ইরানি নেতাকেও হত্যার হুমকি দেওয়ায় কড়া নিরাপত্তার স্বার্থে তিনি জনসম্মুখে আসেননি। তবে জানা যায় খামেনির অন্য ৩ ছেলে এবং দেশের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খামেনির কাফন জড়ানো কফিনটির পাশে তার পরিবারের আরও ৪ সদস্যের কফিনও রাখা হয়েছে, যাদের মধ্যে তার এক অবুঝ নাতনিও রয়েছে। তারা সবাই ফেব্রুয়ারির সেই ভয়াবহ হামলায় একসাথে নিহত হন। এবারের শোক অনুষ্ঠানের অফিসিয়াল স্লোগান নির্ধারণ করা হয়েছে, আমাদের জেগে উঠতে হবে। ৩৫ ডিগ্রির বেশি তীব্র তাপমাত্রা এবং উপচে পড়া ভিড়ের কারণে ইতিমধ্যেই ৪,০০০-এরও বেশি মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা কেন্দ্রে শরণাপন্ন হয়েছেন। এদিকে তেহরানের রাস্তায় যখন সাধারণ মানুষ আলোচনা নয় প্রতিশোধ চায় বলে স্লোগান দিচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সাথে ইরান সরকারের শান্তি আলোচনা চলার খবর পাওয়া গেছে। ফলে একদিকে জনগণের তীব্র আবেগ ও ক্ষোভ, আর অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি। এই দুয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা এখন তেহরানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ১৯৮৯ সাল থেকে দীর্ঘ সময় ধরে ইরানের হাল ধরে রেখেছিলেন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রথম দিনেই এই হামলায় নিহত হন এই প্রভাবশালী নেতা। তার এই চিরবিদায় মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় এখন সেটি দেখার বিষয়। পুরো ইরান এখন সোমবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশ জুড়ে প্রায় ১ কোটি মানুষের এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।